সরকার পতনের পর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণের পর নাগরিক সেবা পেতে দেখা দিয়েছে সংশয়। ভোগান্তিতে নগরবাসী। কেসিসির 25 নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, নগরবাসীর ভোগান্তির চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? তারিক, যেহেতু গতকালই এই অপসারণের যে ঘোষণা এসেছে, এর পরবর্তীতে আমরা খুলনার যে 31টি ওয়ার্ড রয়েছে সে সকল জায়গায় আমরা যতদূর এর মধ্যে সম্ভব হয়েছে যোগাযোগ করার আমরা কথা বলার চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যেহেতু কাউন্সিলররা নাই, কাউন্সিলররা কিন্তু আপনি যারা যেমনটি বলছেন যে সরকার পতনের পরই কিন্তু দলীয় যে সমর্থিত এবং দলীয় যে নির্বাচিত যে সকল কাউন্সিলর তারা গা ঢাকা দেয় কিন্তু ঢিলাভাবেই চলছিল। এবং আমরা যেমনটি জেনেছি যে এতদিন যে কাজগুলো চলছিল সেটি হয়তো সেখানে কাউন্সিলরদের সিগনেচার ছিল, কিন্তু কাল থেকে যেহেতু এই প্রজ্ঞাপন এসেছে এখন কিন্তু সচিবরাও এটা কিভাবে দিবে এটা নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা সিটি কর্পোরেশনের যে এখন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তার সাথে আমরা এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। আমরা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একটু নগরবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে যেহেতু আপনারা জানেন যে কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে, কি কি সমস্যা হচ্ছে আপনাদের একটু? সমস্যা হচ্ছে যে কাল পর্যন্ত যেহেতু কাউন্সিলরের সইতে সব কাজ হয়েছিল, কবরখানার আমার সার্টিফিকেট, তারপরে মৃত্যু সার্টিফিকেট, তারপরে আপনার হলো যেরকম আমাদের ওয়ার্ড নাগরিক সার্টিফিকেট, এখন এগুলো কে দিবে আমাদের? এর তো কোনো আপনার সমাধান আমরা পাচ্ছি না। তারপরে হলো যেরকম ওয়ার্ডে বিভিন্ন গ্যাঞ্জাম হয়তো, মারামারি হয়তো, কাউন্সিলর সমাধান করতো, এখন তো সেই লাইন সেই কাউন্সিলরও নেই। এগুলো করবে কে? আমরা দ্রুত এর একটা সমাধান চাই। জি, ধন্যবাদ। তারিক, যেমনটি শুনছিলেন যে এই যে সমস্যাগুলো এটি নিরসনে তারা নগরবাসী বলছে যে যত দ্রুত সম্ভব এর কিন্তু একটি আশু সমাধান যে প্রয়োজন। নগরবাসীর এটাই ছিল কথা। আর প্রশাসক, বিভাগীয় প্রশাসক যেহেতু এখন বর্তমানে প্রত্যেকটি সিটি কর্পোরেশনে, বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের যে দায়িত্ব রয়েছেন বিভাগীয় কমিশনার, তিনি দায়িত্ব রয়েছেন প্রশাসক হিসেবে। তার সাথে আমরা এখনো পর্যন্ত কাল থেকে যোগাযোগ করতে পারিনি। এখন সিটি কর্পোরেশনের যে দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তার তত্ত্বাবধানে এই যে এখন হয়তো সচিবরা কাজ চালিয়ে নেবেন। এই ছিল আমার কাছে খুলনার যে 25 নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ তথ্য।